ভূমিকা তেরা না কুম্ভ আসর মাঝারে বিপক্ষেতে নববধূ আমার মীরাবাই রয়েছে। শোনো শোনো ওগো মীরা, তোমারে জানাই আমাদের কুলদেবী দেখো কালিমা, প্রণাম করো আমার কালী মায়ের পায়ে। আমাদের কুলদেবী মা কালী, মায়ের পূজা করে মায়ের আশীর্বাদ নিয়ে আমি এই মেবার ছেড়ে গিয়েছি চিতোরে। চিতোর থেকে তোমাকে নববধূ করে নিয়ে আসলাম মেবারে। তাই এই ঘরে প্রবেশ করার আগে আমাদের কুলদেবী হয় মা কালী, তুমি আমার কথা নিবে, আমার মায়ের পায়ে মীরাবাই আগে প্রণাম করিবে গো, মনের দুঃখ কারে বলি রে। মীরা ডাক দিয়ে কয় আমার ঠাই, এই মা কালীকে প্রণাম করার আমার কায়দা নাই, মা কালীকে আমি প্রণাম করতে পারবো না। সর্বপ্রথম তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি আমার মা কালীকে প্রণাম করবে না? মাকে প্রণাম করলে তোমার ক্ষতিটা কোথায়? সবে নববধূ হয়ে এসেছে ঘরে, রয়েছে শাস্ত্রের পাতায় মায়েদের একমাত্র সাধনার মূরতি হলো নিজ নিজ পতি। ইহ জগতের পতির সেবা যত্ন করলে সেই পরম পতির কৃপা লাভ করা যায়। তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমি তোমার স্বামী, সবে নববধূ হয়ে ঘরে এসেছো, তুমি অপমান করলে আমার মা কালীকে, অপমান করলে তোমার স্বামীকে, তুমি আমাকে অপমান করলে কেন? কেন মা কালীর পায়ে তুমি করবে না প্রণাম? সঠিক সঠিক মীরাবাই এসে দিবে সমাধান রে। তাহলে প্রথম জিজ্ঞাসা কি, কেন তুমি মাকে প্রণাম করবে না? মাকে কেন অপমান করলে? আর তুমি স্বামী বাক্য কেন লঙ্ঘন করলে? স্বামীকে কেন করলো অপমান? তবে শোনো, তুমি নববধূ হয়ে এসেছ, তুমি আমার মাকে অপমান করবে, এটা তো আমি মেনে নিতে পারি না। প্রণাম তোমাকে করতেই হবে। কিন্তু একটা ঘটনা ঘটে গেল। জোর করে আমি যখন আমার মা কালীর পায়ে প্রণাম করাতে গেলাম মীরাকে দিয়ে, একটা অলৌকিক ঘটনা ঘটে গেল মায়ের মন্দিরে। যখন মীরা মা কালীর পায়ে প্রণাম দিতে যায়, পাথরের মায়ের মূরতি খানি ঘুরিয়া দাঁড়ায় রে। যখনই প্রণাম দিতে গেল কালী মায়ের পায়ে, পাথরের মাতৃমূর্তি পিছন দিকে ঘুরে দাঁড়ালো। তোমার প্রণাম কেন মানিল না? মা কেন ঘুরে গেল? তুমি একটু খুলে বলো। এই ঘটনা তো কোনোদিন আমাদের রাজবাড়িতে ঘটে নাই। তুমি এই রাজবাড়িতে প্রবেশ করা মাত্র কেন এইরকম ঘটনা ঘটে যাচ্ছে? কিন্তু শোনো মীরা, মা ঘুরে গেল, মাকে তোমার প্রণাম করতেই হবে। প্রণাম করো। যখন মীরাকে দিয়ে মা কালীকে প্রণাম করালো,
মাঝখানে থেকে ফেটে আমার মায়ের মূরতি খানি দেখো দুই ভাগ হয়ে গেল রে। যখনই মীরা প্রণাম দিল মা কালীর পা, সঙ্গে সঙ্গে পাথরের কালী মূরতি খানি মাঝখান থেকে ফেটে ভেঙে যায়, ভাগ হয়ে গেল। এত বড় একটা অঘটন তুমি বাড়িতে প্রবেশ করা মাত্র হয়ে গেল। কেন আমার মায়ের মূরতি ভেঙে ভাগ হয়ে গেল? তুমি একটু ভালো করে আমাকে বলো। মন্দিরের বারান্দায় আমার গুরুদেব রুদ্রাচার্য, যিনি রাজ পূজারী, তো গুরুদেব খারাপ কিছু বলে নাই। গুরুদেব ডাক দিয়ে কয় আমার কাছে, ওরে রানা তুই আমার কথা নিবি, মায়ের চরণের প্রসাদী জবা ফুল আর বেল পাতা আছে। মা রুষ্ট হয়ে গেছে, তা না হলে যে ঘটনা কোনোদিন ঘটে নাই সেই ঘটনা কেন এই মীরা বাড়িতে প্রবেশ করা মাত্রই দেখতে পাই। তাই তুই আমার কথা নিবি, ওই যে মায়ের চরণের ফুল আর বেল পাতা মীরাকে তুই মস্তকে নিতে বল। এটা তো খারাপ কিছু নয়, খারাপ খারাপ নয়। গুরু রুদ্রাচার্য প্রসাদী আর ফুল বেল পাতা যখন তোমার হাতে তুলে দিল, হাতে নিয়ে অবজ্ঞা করে তুমি কেন ছুঁড়ে ফেলে দিলে আমায় বলো গো। যখনই গুরুদেব মায়ের চরণের ফুল বেল পাতা মীরার হাতে দিছে, ফুল বেল পাতা হাতে নিয়ে গুরুদেব বলল মস্তকে নিতে, উনি হাতে নিয়ে অবজ্ঞা করে তাকে ছুঁড়ে দূরে ফেলে দিল। কেন তুমি মায়ের চরণের প্রসাদে ফুল বেল পাতা ফেলে দিলে? কেন আমার গুরুকে অপমান করলে? তোমার কাছে জিজ্ঞাসা রইল, সঠিক সঠিক জবাব দিবে। ওরে প্রথমবারে প্রশ্ন মালা করব সমাপন, আমার ভুল ত্রুটি সকল কিছু করিবেন মার্জন। আর মীরার কাছে যাহা কিছু রহিল জিজ্ঞাসা, আর মীরা এসে সঠিক সঠিক করিবে খুলাসা। আবার কি কারণে মায়ের চরণে প্রণাম নাহি দিবে? আবার প্রণাম দিতে গেলে মা কেন ঘুরিয়া দাঁড়ালে? কেন প্রণাম দেওয়া মাত্র মায়ের মূরতি দুই ভাগ হয়ে গেল? রে সঠিক সঠিক সেই সব কত মীরায় আমায় বল। মায়ের প্রসাদী ফুল বেল পাতা তুমি কেন ছুঁড়ে ফেলে দিলে? গুরুদেবকে কি কারণে তুমি অপমান করিলে? তাই এইখানে প্রথমবারে করি সমাধান। জয় জয় মা কালীর নামে ভক্ত বৃন্দে হরি হরি বলুন সর্বভক্তজন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কুম্ভ আরেকদিকে হচ্ছে মীরাবাই। মানে বাস্তবে তার স্বামী স্ত্রী হওয়ার মতো কোনো কায়দা নাই, আসলে অভিনয় করে স্বাদ মিটাই। জয় গুরু জয়, জয় রাধে, জয় রাধে। তাহলে জিজ্ঞাসা করে গেছে, তাই আমি শুনতে পাই যে মীরা তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে এলাম সুখে শান্তিতে সংসার করব বলে। বিয়ে করে নিয়ে আসার পর যখন তোমাকে মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হলো মাকে প্রণাম করবার জন্য, তুমি মাকে যখন প্রণাম করতে গেলে, তোমার প্রণাম নেওয়ার আগেই তোমাকে মন্দিরে দেখা মাত্রই মায়ের মূর্তি কেন ঘুরে গেল? মায়ের মূর্তি কেন ঘুরে গেল? তারপর যখন তুমি মাকে প্রণাম করলে মায়ের মূর্তি চৌচির হয়ে ফেটে পড়ে গেল। তাহলে এই কি অঘটন ঘটেছে আমার রাজবাড়িতে? মীরাবাই, আমি তো এই ভাব বুঝতে পারি নাই।
এই মায়ের মূর্তিকে সৎপুরুষ থেকে পূজা করে এসেছে। আমিও মায়ের ভক্ত, মায়ের পুজো করি। কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আসার পর সে প্রণাম করবার সাথে সাথে মায়ের মূর্তি আমার দুই ভাগ হয়ে ফেটে গেল। এই কথা তোমার কাছে আমার জানার বাসনা রইল। এই অঘটন ঘটার কি কারণ? আর সেই আমাদের পুরোহিত মশাই যখন তোমার হাতে মায়ের চরণে অঞ্জলি দেবার জন্য ফুল বেলপাতা তুলে দিয়েছিল, সেটা তুমি মায়ের চরণে অঞ্জলি না দিয়ে কেন তা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছ? মীরাবাই তার কারণটা কি জানতে চাই। মীরা কেন ফুল বেলপাতা ছুঁড়ে দিয়ে ফেলে দিয়েছে অবশ্যই বলবো, সেই ঘটনা কোনো অসুবিধা নাই। তো আগে তোমাকে জানতে হবে মীরা কেন মাকে প্রণাম করতে চাইলো না, মীরা কেন মায়ের চরণে প্রণাম করতে রাজি হলো না। তুমি জোর করলে তাই মীরা মায়ের মন্দিরে গিয়েছিল। কেন? কারণ মীরা সে কোনোদিনও তার গিরিধারীকে ছাড়া অন্য কাউকে সে প্রণাম করে না। আমরা জানি গাছের গোড়ায় জল ঢাললে যেমন শাখা প্রশাখা সবাই পায়, আহার করলে যেমন আমাদের ইন্দ্রিয়গণের তৃপ্তি হয়, শ্রী গোবিন্দের আরাধনা করলে সকল দেবতারই কিন্তু আরাধনা করা হয়। যে গিরিধারী গোবিন্দের ভজনা করে, তার পূজনা করে, তাকে অন্য কোনো দেবদেবীর পুজো করতে হয় না। কারণ যে গোবিন্দের সেবা করে তাকে অন্য কোনো দেবদেবীর সেবা করতে হয় না। সকল দেবদেবী তারা সমস্ত দেবদেবী পুজো পেয়ে যায় যে গোবিন্দের আরাধনা করে, যে গোবিন্দের পূজা করে। আগে তোমাকে এটা জানতে হবে। আর মীরা কেন মায়ের মন্দিরে যেতে চাইল না? কারণ মীরা জানতো যে মা কালী কিছুতেই মীরার প্রণাম সহ্য করবে না। তাহলে একটু আগের থেকে বলতে হবে, না হলে বোঝা যাবে না। রতিরাজার কন্যায় আমি, আমার সেই ছোটবেলার কথা, স্বামীর কথা শুনে মনে আমার লাগলো দারুণ ব্যথা। মীরা যখন 5 বছর বয়সের মীরায় গো, তোমার তো জানা নাই, মীরা তার বাবার সাথে মামার বাড়িতে গিয়েছিল বলিবারে চাই। মীরা তার পিতার সাথে মামার বাড়িতে গিয়েছিল। কেন? মামার বিয়ের নিমন্ত্রণ পেয়ে। মীরা যখন তার বাবার সাথে বসে বসে মামা মামির বিয়ে ওগো দেখিতে লাগিল, সুসজ্জিত বর কন্যাকে মঞ্চে দেখে মীরার মনে কিছু জেগে উঠল। মীরার তখন বয়স কত ছিল? 5 বছর বয়স, ছোট্ট বাচ্চা মীরা। মামার বাড়িতে গিয়ে যখন মামা মামির বিয়ে দেখছিল, বিয়ের মঞ্চে সুসজ্জিত বর কন্যাকে দেখে মীরারও মনে স্বাদ জাগে, সেও বিয়ে করবে। মামা মামির বিয়ে দেখছে আর মীরার মনে স্বাদ জেগেছে, তার একটা স্বামী চাই, তার একটা বর চাই। সঙ্গে সঙ্গে বাবার কাছে আমি বায়না ধরে যাই, ওগো বাবা আমিও কিন্তু এবার বিয়ে করতে চাই। বাবা গো, বাবা আমি বিয়ে করব, আমাকে বর এনে দেবে, আমাকে বিয়ে দেবে, আমি বিয়ে করতে চাই, আমার একটা বর চাই।
মীরা কঠিন বায়না ধরেছে বাবার কাছে। বাবা মনে মনে করে, ভাবো না, মীরার যে কঠিন বায়না, যদি মীরাকে কথা দেওয়া না যায় মীরা তো চুপ করবে না। মীরাকে বলছে, ঠিক আছে মা, তোমার বর চাই, তুমি বিয়ে করবে তো? আচ্ছা ঠিক আছে, এখানে নয়, আগে আমরা গৃহে ফিরে যাই। আমি তোমাকে কথা দিলাম মীরা, তোমাকে বর এনে দেব। তাই যথারীতি তারা বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে এসেছে। মীরা কিন্তু সকল কিছু লক্ষ্য করেছে। বাবা মায়ের সম্বন্ধটা কেমন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন করে তৈরি হয়েছে মামা মামির, সেটা কিন্তু সকল কিছু মীরা কিন্তু লক্ষ্য করেছে। কেমন এবার বাবার সাথে যখন সে ঘরে ফিরে এসেছে, মীরা কিন্তু ভুলে যায়নি তার বাবা তাকে কথা দিয়েছে তাকে বর এনে দেবে। আবার মীরা বলল, বাবা তুমি না বলেছিলে আমাকে বর এনে দেবে, কোথায়, দাও আমাকে বর এনে দাও, আমি বিয়ে করতে চাই। আর মীরার কথা শুনে রতি রাজার সঙ্গে সঙ্গে বাজারেতে যায়, গিয়ে একখানা গিরিধারীর পাথরের মূর্তি কিনে এনে মীরার হাতে তুলে দেয়। সে একখানা গিরিধারীর মূর্তি কিনে এনে সেই ছোট্ট মীরার হাতে তুলে দিয়ে বলছেন, মীরা এই যে দেখো তোমার স্বামী নিয়ে এসেছি। মীরা যখন বাবার কাছে গেল, মীরার হাতে গিরিধারীকে বাবা তুলে দিল, বলল, মীরা এই যে নাও তোমার স্বামী, এই নাও তোমার বর। মীরা তুমি তোমার স্বামীকে নিয়ে গিয়ে একটি আলাদা ঘরে স্থাপন করে মন প্রাণ দিয়ে তুমি তোমার স্বামীর সেবা পুজো করবে, কেমন? সেই ছোট্ট মীরা গো মনে কত আনন্দিত হলো, আলাদা ঘরে নিয়ে গিয়ে গিরিধারীকে স্থাপন করিল। গিরিধারীকে স্থাপন করে সুন্দর করে গিরিধারীর জায়গা করে নিয়ে বসিয়ে নিয়ে মীরা কি করছে, সেদিন থেকে স্বামীর সেবা পূজা করছে। মীরা প্রত্যেকদিন গিরিধারীর পুজো করে, গিরিধারীর সেবা দেয়, আর গিরিধারীর সাথে একা একাই মীরা কথা বলে। ওই যে মামা মামি যেমন করে কথা বলতো তেমন করে মীরা একা একাই কথা বলে। গিরিধারী কিন্তু মীরার সাথে কথা বলে না। মীরা মনে মনে করে, ভাবো না, কই আমার গিরিধারী, আমার স্বামী তো আমার সাথে কথা বলে না, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি স্বামীকে এত ভালোবাসি, তার সেবা করি, তার পুজো করি, তার সাথে এত কথা বলি, কিন্তু স্বামী তো আমার সাথে কথা বলে না। মীরা একদিন গিরিধারীর চরণে পড়ে কাঁদিতে লাগিল। গিরিধারীকে মনের কথা সকলে খুলিয়া বলিল। বলছে, স্বামী, স্বামী গো, ও স্বামী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার সেবা করি, তোমারও পুজো করি, তোমাকে এত ভালোবাসি, তোমার সাথে এত কথা বলি। কই স্বামী, তুমি তো আমার সঙ্গে কোনোদিন কথা বলো না। হ্যাঁ, ব্যাপার কি বলো তো? আমার মন বলছে কি জানো, তুমি বোধহয় আমাকে ভালোবাসো না, আমাকে পছন্দ করো না, তাই তো আমি তোমাকে এত ডাকি, কিন্তু তুমি কোনোদিন আমার ডাকে সাড়া দাও না, তুমি কোনোদিন এসে আমার সঙ্গে দুটো কথা বলো না। মীরা যখন এইভাবে দুই চোখের জলে ভাসিতে লাগিল, গিরিধারী মীরার চোখের জল কিন্তু সহিতে নারিল। ভগবান আমার সব সইতে পারেন, সইতে পারেন না ভক্তের চোখের জল আর ভক্তের অপমান। মীরার সত্যিকারী প্রেমের ডাকে গিরিধারী আমার সাড়া দিয়েছে, আর সেদিন থেকে মীরা যখনই গিরিধারীকে দেখতে ইচ্ছে করত,
তখন থেকে গিরিধারীকে কিন্তু নির্জনে স্মরণ করতেন, কারণ গিরিধারী কথা দিয়েছিল, মীরা মীরা তুমি কান্না করো না, তোমার কান্না আমি যে সহ্য করতে পারি না মীরা। মীরা দেখো, তুমি যেমন আমাকে ভালোবাসো ঠিক আমিও তেমনই তোমাকে ভালোবাসি, কিন্তু জানো আমি সবসময় তোমার সঙ্গে দেখা করতে পারবো না, সবসময় কথা বলতে পারবো না, তাই তোমার যখনই আমাকে দেখতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করবে, মীরা তুমি আমাকে নির্জনে স্মরণ করো, আমি এসে তোমার সঙ্গে দেখা করে যাব আর কথাও বলে যাব, কেমন? এইভাবে মীরার দিন খুব ভালোভাবেই কেটে যাচ্ছে। মীরা যখনই গিরিধারীকে দেখতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, নির্জনের স্মরণ করেনি, গিরিধারী এসে দেখা করে যান, কথাও বলে যান, তার সঙ্গে অনেক সময় গিরিধারী কাটিয়ে যান। এইভাবে চলতে চলতে কয়েক বছর যখন কেটে গেল, এবার মীরা যুবতী হয়ে গেছে, সব হাতে জানাই। এবার কিন্তু মীরার ছোট্টটি নেই, এবার মীরা বড় হয়ে গেছে, মীরা যুবতী হয়েছে। তো মীরা এবার যে যুবতী হয়েছে, এবার পিতা মনে মনে চিন্তা করছে, মীরা মা আমার বড় হয়েছে, যুবতী হয়েছে, মীরাকে তো বিয়ে দিতে হবে। তাই একদিন মীরাকে ডেকে পিতা বলছেন, রতি রাজা মীরা, মা মীরা এখন তুমি অনেক বড় হয়েছো মা, তোমার কিন্তু খেলাধুলার সময় কিন্তু আর নেই, এবার তুমি যুবতী হয়েছো, তাই তোমাকে বিয়ে দিতে হবে। মীরা বলছে, কেন বাবা, আমাকে কেন বিয়ে দিতে হবে বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে, আবার কেন তুমি আমার বিয়ের কথা বলছো? রতি রাজা অবাক হয়ে গেলেন যে কি, মীরার বিয়ে হয়ে গেছে? মীরা এ তুমি কি বলছো, তোমার কবে বিয়ে হয়ে গেল, আমি জানতে পারলাম না। মীরা বলছে, কেন পিতা, তোমার কি মনে নেই, তুমি তো আমাকে স্বামী এনে দিয়েছিলে, তুমি তো আমাকে বর এনে দিয়েছিলে। বাবা গো, আমি তো সেই আমার স্বামীকেই, আমার সেই ছোটবেলার স্বামীকেই আমি আমার জীবন যৌবন দেহ আত্মা মন প্রাণ সকল কিছু তার চরণে করেছি অর্পণ, তাকেই শুধু মন থেকে ভালোবেসেছি, তাকেই শুধু আমি স্বামী করে মেনে নিয়েছি, তাহলে তুমি আজ আবার আমার বিয়ের কথা বলছো কেন? রতি রাজা বুঝতে পেরেছেন, ও এই কথা। মীরা, বাজার থেকে একখানা গিরিধারীর মূর্তি কিনে এনে তোমার হাতে তুলে দিয়ে বলেছিলাম, মীরা এই নাও তোমার স্বামী, এই নাও তোমার বর, আর তুমি কিনা মীরা সেই পাথরের মূর্তিকে তুমি স্বামী করে মেনে নিয়েছো। বলো তো মীরা, সেই পাথরের মূর্তি কি করে তোমার স্বামী হবে? সে কি তোমার সঙ্গে কথা বলতে পারবে মীরা? সে কি করে তোমার স্বামী হবে মীরা? এটা হয় না, এটা সম্ভব নয়। তাই মীরা তোমাকে কিন্তু বিয়ে বসতেই হবে। এই কথা বলে যখন চলে গেছে, মীরা সেই ঘরে গিয়ে চোখের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে গিরিধারীর কাছে বলিতে লাগিল, ওগো স্বামী, এবার আমি কি করব, তুমি আমাকে খুলিয়া যে বলো। স্বামী, আমার বাবা যে আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছে, আমাকে বিয়ে দেবেন বলে, এবার বলো স্বামী, এবার আমি কি করব? আমি কি করে তোমাকে ছেড়ে যাব? আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না স্বামী। আমি নয়ন বন্ধ করলেও তোমাকে দেখতে পাই, নয়ন মেললেও তোমাকে দেখতে পাই। তোমার চরণে আমার জীবন যৌবন দেহ আত্মা মন প্রাণ সকল কিছু অর্পণ করে দিয়েছি স্বামী। তোমাকে ছাড়া যে আমি কিছু ভাবতেও পারি না। এবার তুমি বলে দাও, এবার আমি কি করব? গিরিধারী বললেন, মীরা, বিয়েতে রাজি হয়ে যাও মীরা, বিয়েতে তুমি রাজি হয়ে যাও। তোমার আমাকে হারাতে হবে না, আমাকে ভুলে থাকতেও হবে না। আমি আজকে তোমাকে কথা দিলাম মীরা, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোনো জায়গায় যাব না, আমি তোমার কাছেই সব সময় থাকবো মীরা। ও মা, ভগবান যাকে ধরে তার নিচে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। যাকে ভগবান টেনে তোলে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না।
যদি আমরা ভগবানকে ধরি, যদি ভগবান না ধরে, আমার পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। গিরিধারী আমার কথা দিয়েছেন মীরাকে, তিনি কোথাও যাবেন না মীরাকে ছেড়ে। তাহলে মীরার কি আর গিরিধারীকে হারানোর কোনো ভয় থাকলো? কোনো ভয় নেই। জয় জয় গিরিধারী প্রেমানন্দের, সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। যে সম্বন্ধ করে তাকে ভজনা করতে পারবে, ডাকতে পারবে, সে অবশ্যই তাকে পাবে। তাহলে কেমন সম্বন্ধ? মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। এইভাবে সম্বন্ধ করে যে আমাকে ডাকতে পারবে, সে তো আমাকে পাবে। তাই মীরা গিরিধারীকে স্বামী করে মেনেছিল, তাকে স্বামী করে ভজনা করেছিল। তাই তো মীরা খুব সহজেই গিরিধারীকে পেয়েছে। এবার দেখেন, পিতাকে যখন মীরা কথা দিয়েছে, যথারীতি তারিখ অনুযায়ী মীরার কিন্তু বিয়ে হয়ে গেছে। যখন সেই মেবারে পৌঁছে গেছে মীরা, মেবারে পালকি যখন পৌঁছে গেল, তার স্বামী রানাকুম্ভ, রানাকুম্ভ মীরার কাছে গিয়ে বলতে লাগলো, মীরা, মীরা পালকি থেকে নেমে এসো, পালকি পৌঁছে গেছে রাজবাড়িতে। মীরা যখনই পালকি থেকে নেমেছে, এবার মীরাকে বললে, মীরা, তুমি হয়তো জানো না মীরা, আমি হচ্ছি কালী মায়ের ভক্ত, আমি মায়ের পুজো করি। তাই আমি চাই তুমি আমার ওই রাজবাড়িতে প্রবেশ করবার আগে আমার ওই যে কালী মায়ের মন্দির রয়েছে, সেই মন্দির প্রণাম করে তারপর তুমি রাজবাড়িতে প্রবেশ করো। মীরা মায়ের মন্দিরে যেতে চায়নি। মীরা জানে গিরিধারী মীরার প্রণাম সহ্য করতে পারবে না, কারণ মীরার বলতে কিছু নেই। মীরা দেহ, আত্মা, জীবন, যৌবন যাহা কিছু সব গিরিধারীতে অর্পণ হয়ে গেছে। জয় জয় রাধা গিরিধারী প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। মীরার বলতে যে কিছু নেই গো। তাই তো মীরা অন্য কারো চরণে, কোনো দেব দেবীর চরণে মীরা প্রণাম করে না। মীরা শুধু গিরিধারীকেই প্রণাম করে। তার ধ্যান, জ্ঞান, সাধনা, যা কিছু ভজনা, সবই গিরিধারী। এবার মায়ের মন্দিরে গিয়ে যখনই মীরা স্বামীর বাক্য রক্ষা করে বারবার যখন বলছে, মীরা কি হলো, মায়ের মন্দিরে যাবে না? মীরা মায়ের মন্দিরে যাও। মীরা চুপটি করে দাঁড়িয়ে আছে। গিরিধারীকে কিন্তু বক্ষেই রেখেছে মীরা। পিতার গৃহ থেকে আসার সময় শুধু গিরিধারীকেই সাথে করে এনেছিল। এবার মীরা যখন কিছুতে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে না, রানাকুম্ভ ভীষণ রেগে গিয়েছে কিনা, রেগে গিয়ে বললেন, মীরা, আমি মায়ের ভক্ত, মায়ের পুজো করি, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আর তুমি আমার সেই মাকে তুমি প্রণাম করবে না? যাও মীরা, তোমাকে অনুমতি দিলাম, মায়ের মন্দিরে গিয়ে তুমি মাকে প্রণাম করে এসে তারপর তুমি রাজবাড়িতে প্রবেশ করো, মায়ের মন্দিরে যাও। স্বামীর বাক্য রক্ষা করে যখন মীরা মায়ের মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে, তাই মা কালী মীরাকে মন্দিরে দেখার সাথে সাথে মায়ের মূর্তি ঘুরে গেল ভাই। মায়ের মূর্তি ঘুরে গেছে, মীরা দেখতে পেল মাঝে তার ঘুরে গেল। মীরা বুঝতে পেরে গেছে মা তার প্রণাম নিতে চাইল না, তবু যখন স্বামীর বাক্য রক্ষা করে মায়ের চরণে প্রণাম জানিয়েছে,
প্রণাম করবার সঙ্গে সঙ্গেই মায়ের মূর্তি চৌচির হয়ে ফেটে গেছে। মায়ের মূর্তি মীরার প্রণাম সহ্য করতে পারল না, কারণ মীরার বক্ষে রয়েছে গিরিধারী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ গিরিধারী আমার, যার অনুমতি ছাড়া একটি বৃক্ষের পত্র পর্যন্ত নড়তে পারে না, ঝরতে পারে না, পথে ধূলিকণা উঠতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই রয়েছে মীরার কোলে, আর মীরার বলতে তো কিছু নেই, সবই তো গিরিধারীতে অর্পণ হয়ে গেছে। তাহলে মীরার প্রণামকে মা সইতে পারেন গো? পারলেন না। মায়ের মূর্তি চৌচির হয়ে ফেটে গেল। আমি বলিবারে চাই, মীরাকে অলক্ষী ডাইনি বলেছে ওগো সভাতে জানাই। আসলে আমার স্বামীর জানা নেই, সে ব্যাপারটা বুঝতেই পারে না যে কাকে যে সে বিয়ে করে ঘরে এনেছে তাকে চিনতেই পারল না। এই তো মীরার মনের যন্ত্রণা। যাকে নিয়ে সুখে ঘর বাঁধবে, সুখে শান্তিতে থাকবে, সে তো মীরাকে বুঝতেই পারল না যে মীরা কি চায়, মীরা কি ভালোবাসে, মীরা কি পছন্দ করে, এটা জানতে চাইল না। সে হচ্ছে কালী মায়ের ভক্ত, মায়ের পূজারী। সে কি আর বোঝে যে গোবিন্দ ভজনা করলে, গিরিধারীর ভজনা করলে তাকে যে অন্য কারো ভজনা করতে হয় না, তা তো তার কোনো এরকম কোনো ধারণাই ছিল না। এবার বলে গেছে, আমি শুনতে পেলাম মীরা সেই মন্দিরে পুরোহিত মশাই যিনি মায়ের পুজো করেছিলেন, সেই পুরোহিত যখন এই অমঙ্গল দেখতে পেল যে একে অঘটন ঘটে গেল, মীরাকে দিয়ে মায়ের চরণে অঞ্জলি দেওয়াতে হবে। সেই মীরার হাতে ফুল বেল পাতা যখন তুলিয়া গো দিল, মীরা সেই ফুল বেল পাতা মায়ের চরণে না দিয়ে ছুঁড়ে ফেলে দিল। জিজ্ঞাসা করেছে, কেন ছুঁড়ে ফেলে দিয়েছিলাম মায়ের চরণে, কেন আমি অঞ্জলি দিলাম না? তার কারণটা কি জানতে চেয়েছে। পুরাবো তার মনের বাসনা। আসলে আমার স্বামীর মাথা ঠিক নেই। ওই যে বলেছি মায়ের পুজো করে, তো মা যে কে, মাকেই তো চিনতে পারে নাই, মাকেই তো জানতে পারে নাই। সে আমার গিরিধারীর মহিমা কি বুঝতে পারবে? তার পক্ষে সম্ভব নয় বোঝা। আরে পাগল, যেই ফুল বেল পাতা মীরার হাতে তুলে দিয়েছে সেই তোমাদের পুরোহিত মশাই, সেই ফুল বেল পাতার মধ্যে সেই পাঠার রক্ত লেগেছিল, তাই সেই রক্ত মাখা ফুল বেল পাতা মায়ের চরণে দেয় নাই। তোমরা মায়ের পুজো করো, আর মায়ের পুজোতে কি করো তোমরা? পাঠা বলি দাও, মহিষ বলি দাও। সেই বলি দেওয়া রক্ত ফুল বেল পাতার মধ্যে লেগেছিল। মীরা জানে মা কালী পরম বৈষ্ণবী, পিতা ভোলানাথ তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। আমি সভায় বলে যাই, মা পরম বৈষ্ণবী ওগো তোমার কি জানা নাই? মা হয়ে কখনো সন্তানের বলি করে না গ্রহণ, তবু মায়ের পুজোতে বলি দাও তোমরা। কিসের কারণ? হ্যাঁ, মা কখনো সন্তানের বলি গ্রহণ করতে পারে না। মা আমার জগৎ প্রসবিনী মা, তিনি সৃষ্টি করছেন মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তিনি সন্তান জন্ম দিচ্ছেন। আর কি করছো? সেই মায়ের সন্তানকে এনে মায়ের পুজোতেই তোমরা বলি দিচ্ছ। হ্যাঁ,
তাই মীরা কি করেছে, যখনই ফুল বেল পাতার মধ্যে দেখতে পেয়েছে ওই বলি দেওয়া রক্ত লেগে আছে, মীরা ভেবে নিয়েছে এটা মায়ের চরণে অঞ্জলি দেওয়া যাবে না, কারণ মা কখনো এই অঞ্জলি গ্রহণ করতে পারেন না। তাই মীরা ছুঁড়ে ফেলে দিয়েছে। মা পরম বৈষ্ণবী, বৈষ্ণব প্রেমে গাথা। শোনো এবার তুমি আমার সব কথা। এই তো তোমার ছিল জিজ্ঞাস, আমি গোপন রাখি নাই। এবার তোমার কাছে দুইটি কথা জানিবারে চাই। মায়ের পুজোতে বলি দাও, হ্যাঁ মায়ের পুজোতে যে বলি দাও তোমরা, পাঠা বলি দাও, মহিষ বলি দাও, ওগো স্বামী তোমার কাছে জানতে চাই এই বলি প্রথম কে দিয়েছিল? প্রথম কে বলি দিয়েছিল? এই মর্তধামে প্রথম কে দুর্গা পূজা বা কালী পুজো করেছিল? তোমার কাছে জানার বাসনা রইল। আর এই পাঠা আগের জন্মে কে ছিল? আর কেনই বা মায়ের পূজায় তোমরা বলি দাও? সত্যি কি মা কি এই পাঠা বলি দিতে বলেছে? হ্যাঁ, মা কি এই পাঠা বলি দিতে বলেছে? বলে নাই। মায়ের পুজোতে কি করো তোমরা? ওই পাঠা বলি দাও, মদ দাও, মাংস দাও, বলি দিয়ে মাংস দিচ্ছ আজকে। আচ্ছা, মায়ের পুজোতে যে বলি দেওয়া হয়, এই বলি পাঠাটাকে কি করে বলি দেওয়ার পর মাংসটুকু খায়, ওটা নাকি মায়ের প্রসাদ। কি করো? সেই বলি দিয়ে মাংসটাকে তোমরা প্রসাদ রূপে খাও, কিন্তু ছাল চামড়া কি খায়? ও মা, ছাল চামড়া খায়? পাঠার ছাল চামড়া, মহিষের ছাল চামড়া খায়? খায় না, তাই না? ওগুলো ফেলে দেয়। তো বলি যখন দিল, ওটা বলে মায়ের নামে নিবেদন হয়ে গেল, তো সবটাই তো প্রসাদ হয়ে গেছে, হয় নাই? সবটাই তো প্রসাদী। তাহলে ওই বলি দেওয়ার পর মাংসটা খাওয়া যায়, ছাল চামড়া খাওয়া যায় না, এই ব্যাপার তো বুঝতে পারলাম না। হ্যাঁ, মাংসটাকে খাও, ছাল চামড়া কেন ফেলে দাও? তার কারণটা কি? মায়ের ভক্ত, ওই ছাল চামড়া শক্ত নাকি, খাওয়া যায় না? ওইটাও খেতে হবে, তবেই তো প্রমাণ হবে মায়ের ভক্ত কিনা। হ্যাঁ, ব্যাপারটা কি তোমার কাছে আমার জানার বাসনা রইল? ওই মাংস খাও, ছাল চামড়া কেন মুচির দোকানে বিক্রি করে দাও বা ফেলে দাও? ব্যাপার কি? ওইটা কেন খাওয়া হয় না? তোমার কাছে জানার রইল আমার বাসনা। ধন সম্পদের তো অভাব নাই। আমার স্বামী তো একজন রাজা, কি তাই না? ও মা, রাজা না? রানাকুম্ভ রাজা না? রাজা, তিনি মহারাজা। তাহলে যারা রাজা তাদের তো কোনো কিছুর অভাব থাকে না, কিন্তু মায়ের পুজো করছে, মাকে একটা কাপড় দিতে পারে না। হ্যাঁ, আমি তো এই লজ্জার মুখ দেখাইতে পারি না। মায়ের মন্দিরে গেলাম, মাকে প্রণাম করব, দেখি মা উলঙ্গিনী। হ্যাঁ, ব্যাপার কি? মাকে একটা কাপড় কিনে দিতে পারো না? এই উলঙ্গিনী করে মাকে তোমরা পুজো করো, ব্যাপার কি? মা উলঙ্গিনী কেন হলো? এই উলঙ্গিনী মাকে প্রণাম করার কারণটা কি তোমার কাছে স্বামী আমার জানার বাসনা রইল। একটু সুন্দর করে ধরে ধরে তুমি জবাবটা দিয়ে যাবে, কেমন? জয় গুরু জয়। যার জিজ্ঞাসা ছিল আশা করি জবাব হয়ে গেছে। একটি গান করে আসো, ছেড়ে দিচ্ছি। মাননীয় আমার স্বামীধন গেল কই? হ্যাঁ, হ্যালো, জয় গুরু জয়। আমাদের বাউল সরকার গেল কোথায়? আচ্ছা, আমি জিজ্ঞাসা রেখে গেছি, আমার সরকার মশাই নাই, কি ব্যাপার, পালিয়ে গেল নাকি এমন বউ পেয়ে? হ্যাঁ, মনে হয় যা যা প্রশ্ন করেছি জবাব দিতে পারবে কিনা ওই ভয়ে মনে হয় পালিয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, তাহলে আমার জিজ্ঞাসা কি কি আরেকবার একটু মনে করিয়ে দিয়ে যাই। তোমরা মায়ের পুজো করো, মায়ের পুজোয় কেন পাঠা বলি দাও? এই পাঠা আগের জন্মে কে ছিল, কেন মায়ের পুজোয় তাকে বলি দাও দেওয়া হলো? আর এই কালী পুজো মর্তধামে প্রথমে কে করেছিল? পাঠার মাংস খাও, কেন ছাল চামড়া ফেলে দাও? হাড় হাড্ডি ওইসব কেন ফেলে দাও, কেন খাও না? ওইটা তো মায়ের প্রসাদ, খাওয়া উচিত, কেন খাওয়া হয় না? এই কয়টাই আমার জিজ্ঞাসা ছিল কিনা। তো যাই হোক, মুন্ডমালি নেচে নেচে আয় মা কালী, আয় মা শ্যামা মুন্ডমালি, আয় মা শ্যামা মুন্ডমালি, নেচে নেচে আয় মা কালী, একবার নেচে নেচে আয় মা গো, আয় মা মোর স্বপ্ন, তুমি মোর সাধনা, করো করো মা এই করুণা, তুমি মোর স্বপ্ন, তুমি মোর সাধনা, করো করো মা এই করুণা, আমি কি দিয়ে সাজাবো মা পূজার ডালায়, আমি কি দিয়ে সাজাবো তোমার পূজার
পাবো মা মহিষ বলি। আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর দিয়ে গেছে জবাব, জবাবে রাখে নাই অভাব, কিন্তু বাউল কবির স্বভাব। মানে জবাবটা দিছে কেমন খুলে বলি আপনাদের কাছে। এবার বাপ ছেলের কাছে ডাক দিয়ে বলছে, এই বাবারে, তোর জন্মদিন কোন দিন কি বার জানিস? এখন ছেলে কয়, বাবা ওইটা তো জানি না। কয়, বাবা জানতে হবে তো, তোর জন্মবার ছিল বুধবার। তো ছেলে বলছে, আমার জন্মবার বুধবার। আচ্ছা বাবা, তোমার জন্মবার কি বার? তোমার জন্ম কি বার? এখন ওর বাবা কয় যে আমার জন্ম রোববার। কয়, মিথ্যা কথা, তোমার মায়ের কাছে ভালো করে শুনে আসো তোমার জন্ম কি বার। কয়, মায়ের কাছে শুনে আসবো মানে আমার জন্ম রবিবার। কয়, তোমার জন্ম রবিবার হয় কি করে? ওই দিন তো ছুটির দিন, রবিবার তো ছুটির দিন, তোমার রবিবার জন্ম হইল কি করে? তো মিরাজা জবাব দিয়ে গেছে, ওই যে রবিবারের জন্ম হয়েছে, ঠিক ওই রকম একটা ব্যাপার করে গেছে। মনপ্রাণ সকল কিছু সঁপে দিয়েছে গিরিধারীর পায়, গিরিধারী ভিন্ন অন্য কিছু মীরা বোঝে না, জানে না। খুব সুন্দর জবাব দিয়ে গেছে। অবশেষে আমাকেও বলে গেছে, তোমরা কালী পূজা করো, পাঠা বলি দাও, পাঠা বলি দাও খান। মায়ের কাছে যখন বলি দিলা, সবটাই তো প্রসাদ, মাংসটা তোমরা খাও, চামড়াটা ফেলে দাও। চামড়াটা আমরা ফেলে দেই না রে, চামড়াটা আমরা রাখি কৃষ্ণ ভক্তের জন্য। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, কৃষ্ণ ভক্ত যারা ওরা হিংসায় ভরা। আমরা মায়ের চরণে পাঠা বলি দেই, মাংসটা আমরা মায়ের ভক্ত যারা ভক্তি ভরে সেটা আমরা প্রসাদ বলে খাই তারা। আর এই যে চামড়াটা রাখি এই যে তোদের বৈরাগীর দলের কৃষ্ণ ভক্ত যারা, ওই বৈরাগীদের জন্য, কৃষ্ণ ভক্তদের জন্য আমরা চামড়াটা রেখে দেই, ওটা ওদেরকে ভাগ দিয়ে দেই। আমরা ভাগাভাগি করে নেই, মাংসটা আমরা খাই আর চামড়াটা ওই কৃষ্ণ ভক্তদের দিয়ে দিই। ওটা কি করে না, নারী ভুরির জন্য আছে, পশু পাখি আছে, আমরা সকলকে দিয়ে দেই মায়ের প্রসাদ যেন সবাই পায়। কোনোটাই ফেলে দেওয়ার নয়। আর চামড়াটা দেই কৃষ্ণ ভক্তদের। সে কথায় পরে আসি। এইবার আমার কাছে যা জিজ্ঞাসা করে গেছে, কালী পূজায় কেন পাঠা বলি দেওয়ার বিধান আছে? মাবিনে দরদি নাই রে বলি, এ ভব সংসারে কৃষ্ণ ভজন করতে হলে নিবে আগে মায়ের সাধন করে।
মা বিনে দরদি নাই ওরে। অজাসুর নামে ছিল অসুর, বসলো শিবের সাধনা, অল্প ডাকেই কিন্তু ভোলানাথ আমার দেখো ভুলে যা। যে বাদ গেল ভোলানাথকে, কেন ভোলানাথ বলা হয় না অল্প ডাকলে ভুলে যায়? অন্য দেবতা দেবীকে ডাকবেন, দেখা দিবে কি দিবে না, কিন্তু শিবকে যদি ডাকতে পারেন শিব ঠাকুর কিন্তু অল্পতেই দেখা যায়। তাই যত অসুর ছিল ওই অসুররা কিন্তু একটা সুযোগ পেল, সবাই শিবের কাছে সাধনা করে শিবকে খুশি করে যার যার মতো বর চায়। অত ভোলা ভুলে যায়, তা চাই দেয়। অজাসুর নামে একটা অসুর, সে শিবের সাধনায় বসল। শিব ঠাকুর এসে বলছে কি চাস অজাসুর বল। অজাসুর বলছে প্রভু আমি তোমার কাছে বহুরূপী বর চাই, আমি যখন যা মনে করবো যে রূপ ধরার ইচ্ছে হবে সেই রূপ যেন ধরতে পারি, এই বরটা আমায় দাও তুমি। শিব ঠাকুর তো বর দিয়ে দিছে, কি বলবো আপনাদের কাছে। কুভাবনায় অজাসুরে মনেতে জন্মালো, শিবের রূপ ধরে অজাসুর কৈলাসেতে গেল। যার কাছ থেকে বর পেয়েছে তার রূপটাই ধরে নিল অজাসুর। কৈলাসে গিয়ে মায়ের কাছে করলো প্রেম নিবেদন, আত্মা শক্তি অন্তর্যামী মায়া আমার বুঝিল তখন। এবার আমার বাড়িতে আমার স্ত্রীর সাথে কি আচরণ কি করি না করি, কারণ আমার 25 বছরের সংসার, এই 25 বছর ধরে কেমন আচরণ কেমন ব্যবহার, 25 বছর ধরে একজনের সঙ্গে আছি, সে তো বুঝতে পারবে, তাই কি না? হুট করে যদি একজন যায়, সে কি আর আমার আচার ব্যবহার জানে আমি কি করি না করি? তো যদিও শিবের রূপ ধরেছে, কিন্তু আদ্যা শক্তি মা আমার, মা তো সবই বুঝতে পারে। যখন মায়ের কাছে গেল, মা বুঝতে পারলো এটা আমার ভোলানাথ নয়, এটা অসুর, অজাসুর। অজাসুরকে বললো রে অজাসুর, যার সাধনা করে তুই বর পেলি, আমি তোর মা, আর তুই মনে কুভাবনা নিয়ে আমার কাছে এলি। ওরে অজাসুর, আমি তোকে অভিশাপ করলাম, ছাগ তুলে গিয়ে তোর জন্ম হবে। তুই ছাগ তুলে যাবি, ছাগলের পাঠা হয়ে জন্মাবে। মায়ের চরণ ধরে কান্নাকাটি শুরু করলো। এইটাই পর্যন্ত থাক, পরে এইটার সমাধান দিচ্ছে। মায়ের মা বলল তুই ছাগ তুলে জন্ম নিবি, ছাগলের পাঠা হয়ে জন্মাবি। এদিকে দেবতায় আর অসুরেতে যুদ্ধ যে বাঁধিল, অসুরদের কাছে দেবগণের পরাজয় আসিল। দেবতারা পারছে না অসুরদের সঙ্গে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবগণ মিলে তখন মায়ের শরণ লইল। ওরে রক্তবীজ অসুরের সঙ্গে মায়ের যুদ্ধ বেঁধে গেল। রক্তবীজ যুদ্ধ করে মায়ের সঙ্গে পারছে না, এটা ঠিক,
কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে। হিতে বিপরীত কেমন? একটা রক্ত বীজের মুন্ড ছেদন মা করে গো যখন, ওরে যত জায়গায় রক্ত বীজের রক্ত পরে রক্ত বীজ জন্মাইবে তখন। একটা অসুরকে মারছে তো বাবা 10টা অসুর আবার হয়ে যাচ্ছে, একই শক্তি। মা তখন কি করলো? ওই রক্তবীজকে বিনাশের পরে ডাকিনি আর যোগিনীকে মা করিল সৃজন। যখন রক্তবীজের মুন্ড ছেদন করে ডাকিনি যোগিনী রক্ত খাইল তখন। মা বলল তোরা এই যুদ্ধক্ষেত্রে তোরা দুজন রক্ত খাবি, কিন্তু ডাকিনি যোগিনী রক্ত খাচ্ছে, কিন্তু বাবা তাতেও শরীর বিনাশ হচ্ছে না। দেবাদিদেব ভোলানাথ কি করলেন? একটা শ্রীগালের রূপ ধরে ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে ভোলানাথ নিজেও সেদিন ওই রক্তবীজের রক্ত খেয়েছিল। রক্তবীজ যখন বধ হয়ে গেল, বিনাশ হয়ে গেল, ডাকিনী যোগিনী বলল মা আমাদের সৃষ্টি করলে আমরা খাবো কে? আমাদের খাওয়ার জন্য তো রক্ত চাই। মা বলল শোন তারও ব্যবস্থা হবে। মায়ের যে অভিশাপ পেয়েছে, মায়ের চরণ ধরে অজাসুর তখন কাঁদিতে লাগিল, কেমন করে মুক্তি পাবো মা, মুক্তির উপায় বলো। তাহলে আমি কেমন করে মুক্তি পাব? মা বলল শোন, ছাগলের পাঠা হয়ে জন্ম নিবি, বলি তব ঠাই আমার ভক্তরা তোকে বলি করে আমার সামনে দিবে রে সবাই। আমার যখন পূজা হবে, আমার পুজোতে আমার সামনে তোকে বলি করে দিবে। আর ডাকিনী ঝুঁকিনীকে বলল আমার সঙ্গে মত্ত যাবি, পূজা পাবি, ওই পাঠার রক্ত খাইবি দুইজন। ওরে ভক্ত যারা পাঠার মাংস প্রসাদ বলে করিবে গ্রহণ। ওরে নারী ভুরি সবাই দেখো দিবে রে ছিটাইয়া, ওরে প্রসাদ পাবে যত পশু পাখি সকলে মিলিয়া। আমরা কোনোটাই ফেলে দিচ্ছি না, মায়ের ভক্তরা সবাইকে দিচ্ছি। আর যে চামড়া বলেছে কৃষ্ণ ভক্তের জন্য রেখেছে, ওই চামড়া দিয়ে সাধু গুরু বৈষ্ণব ডুগডুগি বানাইয়া ভক্তের বাজারে যখন কৃষ্ণ নাম তারা বেড়াবে গাহিয়া। পরে সেই দিন পাঠাকুল হইতে তুই মুক্তি পেয়ে যাবে। এই কারণে পাঠা বলি করা হয় মীরা বলি আমার, পাঠার রক্ত মাংস কোনোটাই করে না গ্রহণ। সকল কিছুই করা হয়েছে ভক্তেরই কারণ। তবে আরো অনেক জিজ্ঞেস আছে, উত্তর দেওয়ার কায়দা নাই। মিলন গান গাইতে হবে হাতে, কিন্তু সময় বেশি নাই। এই হলো পাঠাবলির ব্যাপার। আরো যা পঞ্চম আকারের ব্যাপার আছে, পূজার বিধান আছে অনেক কিছু আছে, ওইটা যদি
যদি বলতে যাই হবে না, পালা এখানেই থাক, যদি আগামীতে আবার সময় পাই। আমাদেরকে যদি স্বামী স্ত্রী হিসাবে, মানে পালা গাওয়ার জন্য এমনি না,